সুপ্রিয় দর্শক, ডাল বাটাবাটি কিংবা ব্লেন্ড করা ঝামেলা ছাড়াই আজকে আমি খুব সহজে পেঁয়াজু বানিয়ে দেখাবো, যা আপনি এই রোজার মাসে ইফতার হিসেবে সহজে পরিবেশন করতে পারেন এবং আশা করি আজকে এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। আমি ঘণ্টাখানেক এটা ভিজিয়ে রেখেছি। আপনারা যদি ঘণ্টাখানেক ভিজিয়ে রাখতে না পারেন তাহলে গরম পানিতে 15-20 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। ভালো করে ছেঁকে আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। আমি এখানে বেসন দিয়ে দিয়েছি 1/2 কাপ, চালের গুঁড়ো নিয়েছি 1/2 কাপ। আমি একটি পেঁয়াজ কুচি করে এখানে দিয়ে দিয়েছি, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, আর আমি গরম মশলা পাউডার 1 চা চামচ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এবং কাঁচামরিচ কুচি 3টি দিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা এবং কাঁচামরিচ আপনারা আপনাদের পছন্দ মতো মিশিয়ে নেবেন। এবার আমি হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে এটা মাখিয়ে নিচ্ছি। যেহেতু ডালটা ভেজা ছিল তাই যথেষ্ট সফট হয়ে আছে এবং একটু চেপে চেপে মাখালে ধনেপাতা এবং পেঁয়াজ থেকে একটু পানি বেরোবে, তারপরও এখানে পানি লাগবে। আমি অল্প অল্প করে টোটাল আমি 1/2 কাপ পানি ব্যবহার করেছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এটা সফট হয়ে যাবে। আবারও একটু পানি দিয়ে নিলাম। সবটা পানি আমি একবারে ঢেলে দিব না, তাতে করে পরিমাণ ঠিক হবে না। ভালো করে চটকে চটকে এটা মাখিয়ে নেবেন। আমি আরও একটু বেসন এবং চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে আমি 1/2 কাপ চালের গুঁড়া এবং 1/2 কাপ বেসন দিয়ে নিয়েছি। ডাল বাটাবাটি কিংবা ব্লেন্ড করা আসলে একটা ঝামেলার ব্যাপার। আমরা চাইলে খুব সহজেই এভাবে পেঁয়াজুটা বানিয়ে নিতে পারি। এই পেঁয়াজুটা দেখতেও খুব ভালো লাগে, কারণ মসুর ডালটা যথেষ্ট স্পষ্ট হয়ে থাকে উপরের দিকটায়। এগুলো মাখানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এভাবে বড়া শেপ করা যাচ্ছে। এই অবস্থাতেই বড়াগুলো বানিয়ে নিব। তেল গরম করে আমি একটা একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি মাঝারি আঁচে এগুলো ভেজে নিব। চামচ দিয়ে নেড়ে ফাঁকে ফাঁকে বড়া দিয়ে দিচ্ছি। পুরো কড়াই ভর্তি করে দেওয়া সম্ভব। এভাবে বড়া বানালে আপনি অনেকক্ষণ মচমচে রাখতে পারবেন। ইফতারের অনেক আগে বানিয়ে রাখলে আপনার সময়টা অনেক বেঁচে যাবে। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে ভেজে নিলে ভেতরটা পর্যন্ত মুচমুচে হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। খুব সামান্য পরিমাণেই তেল শোষণ করে, আসলে তেমন একটা তেল শোষণ করে না এই পেঁয়াজটা। এভাবে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।